আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যারা পাট স্টক করে রেখেছেন এবং যারা পাটের ব্যবসার সঙ্গে জড়িত এবং সেই সাথে যারা পাট চাষী তাদেরকে একটি দারুণ সুখবর দিতে চলেছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এই গুরুত্বপূর্ণ খবরগুলো আপনি জানতে পারবেন। এবং সেই সাথে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যেন অন্যান্য পাট স্টক ব্যবসায়ী পাট চাষী ভিডিওগুলো দেখতে পারে এবং তারাও যেন উপকৃত হয় এবং তারা উৎসাহিত হয়, তাদের জন্য মনোবল ভেঙে না পড়ে। প্রিয় দর্শক, সামনে কিন্তু দারুণ সুদিন অপেক্ষা করছে পাট ব্যবসায়ী এবং পাট চাষীদের জন্য। প্রিয় দর্শক, একের পর এক বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে বন্ধ থাকা জুট মিলগুলো কিন্তু চালু হচ্ছে। আর 24টি জুট মিল কিন্তু চালু করা হবে, তার মধ্যে 7টি জুট মিল অলরেডি চূড়ান্ত পর্যায়ে, কোন কোনটি উৎপাদন শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এবং সেই সাথে আরো 17টি জুট মিল কিন্তু বাকি আছে, যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ইজারা এবং পিপিপি অর্থাৎ প্রাইভেট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালু করা হবে। প্রিয় দর্শক, এখন কবে নাগাদ চালু করা হবে সেই বিষয় সম্পর্কে ভিডিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করবে। প্রিয় দর্শক, এখন একবার চিন্তা করে দেখুন যে এই যে নতুন নতুন জুট মিল গুলো চালু করা হচ্ছে এবং সরকার কিন্তু আরো 2টি জুট মিল চালুর ঘোষণা দিয়েছে, যেটি চালু করবে প্রাণ আরএফএল এর মাধ্যমে। প্রিয় দর্শক, জুট মিল দুটি হলো, একটি হলো সীতাকুণ্ডের আর টেক্সটাইল মিল, আর একটি রাজশাহী টেক্সটাইল মিল। এটি কিন্তু প্রাণ আরএফএল এর মাধ্যমে চালু করা হবে সরকারি বেসরকারি অংশীদারিত্বে। প্রিয় দর্শক, এমনই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেছে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পত্রিকার মধ্যে অন্যতম দৈনিক প্রথম আলো। প্রিয় দর্শক, সেখানে কি বলা হয়েছে আসুন আমরা একবার দেখে নেই। প্রিয় দর্শক, সেখানে বলা হয়েছে যে জেগে উঠবে 27 বছর ধরে বন্ধ সরকারি 2টি জুট মিল। একটি হচ্ছে সীতাকুণ্ডের আর টেক্সটাইল মিল, আর একটি রাজশাহী টেক্সটাইল মিল। প্রিয় দর্শক, এই জুট মিল দুটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালু করবে কে? চালু করবে প্রাণ আরএফএল এর শিল্প গোষ্ঠীর প্রাণ কনসোর্টিয়াম। বস্ত্রকল দুটির জায়গা ব্যবহার করে উৎপাদনে ফিরবে। দর্শক, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন হয়েছে। আর প্রিয় দর্শক, তার মানে এটি কিন্তু অলরেডি অনুমোদিত হয়েছে, তার মানে খুব তাড়াতাড়ি তারা কিন্তু উৎপাদনে ফিরবে। প্রিয় দর্শক, এখানে প্রথম আলো পত্রিকা কিন্তু আরো দারুণ কিছু ইনফরমেশন তুলে ধরছেন, যেটি আপনাদের অবশ্যই জানা দরকার, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে সীতাকুণ্ডের আর টেক্সটাইল মিল 1963 সালে 19.48 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, তারপরে এটি কিন্তু স্বাধীনতার আগেই প্রতিষ্ঠিত হয়। আর প্রিয় দর্শক, এছাড়া বলা হয়েছে যে 1997 সাল পর্যন্ত এর উৎপাদন কার্যক্রম চলমান ছিল। এর আগে 2017 সালের 20 ডিসেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এটি পিপির ভিত্তিতে পরিচালনার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়। অর্থাৎ বর্তমানে যেটা সিদ্ধান্ত নেওয়া হলো, এটি কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে বেসরকারি ইজারা ভিত্তিতে এবং পিপিতে পাটকলগুলো যে বেসরকারি খাতে ছেড়ে দিবে এটি বা উৎপাদনে ফিরবে, এটি কিন্তু সিদ্ধান্ত হয় 2017 সালে। প্রিয় দর্শক, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে, অর্থাৎ আর টেক্সটাইল মিল চালু করতে প্রাণ আরএফএল কে কত টাকা দিতে হবে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে এককালীন 10 কোটি টাকা, অর্থাৎ প্রথমে শুরু করার জন্য তাদেরকে কিন্তু এককালীন 10 কোটি টাকা দিতে হবে। দর্শক, এখানে বলা হয়েছে যে তার বদলে 3 বছর গ্রেস পিরিয়ড পাবে এবং তার পরবর্তীতে প্রতি বছর 3,22,00,000 টাকা দিতে হবে বিটিএমসি কে, এবং 30 বছরের জন্য কিন্তু এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, যেটা রাজশাহী টেক্সটাইল মিল সম্পর্কে। এখানে বলা হয়েছে যে রাজশাহী টেক্সটাইল মিল প্রতিষ্ঠিত হয় 1975 সালে, অর্থাৎ স্বাধীনতার পরে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি 26.34 একর জমির উপর প্রতিষ্ঠিত। এ বস্ত্রকল বন্ধ 1997 সাল থেকে। আর টেক্সটাইলের মতো এটিও পিপি ভিত্তিতে পরিচালনার জন্য 2017 সালে 20 ডিসেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন পায়। অর্থাৎ
আর টেক্সটাইল মিল এবং রাজশাহী টেক্সটাইল মিল যে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে এবং পিপির ভিত্তিতে চালু করা হবে বা ইজারার ভিত্তিতে চালু করা হবে এই সিদ্ধান্ত গৃহীত হয় 2017 সালে। আর প্রিয় দর্শক, এখানে আরো বলা হয়েছে যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে চরকা টেক্সটাইল নামের একটি প্রতিষ্ঠান অংশ নেয়, পরে কারিগরি ভাবে যোগ্য বলে বিবেচিত হয়। প্রস্তাব মূল্যায়নকারী কমিটির চরকা টেক্সটাইলের সঙ্গে 30 বছর মেয়াদে চুক্তির সুপারিশ হয়। প্রিয় দর্শক, এখানে এই যে রাজশাহী টেক্সটাইল মিল এটি চালু করতে বা এটি পেতে চরকা টেক্সটাইল মিলকে কত টাকা দিতে হবে, এখানে বলা হয়েছে যে এককালীন 6 কোটি টাকা দিতে হবে এবং এছাড়া 3 বছর গ্রেস পিরিয়ড পাবে, অর্থাৎ যখন কোনো টাকা দিতে হবে না। প্রিয় দর্শক, এর পরবর্তীতে 1,71,50,000 টাকা করে বিটিএনসি কে দিতে হবে। আর প্রিয় দর্শক, তার মানে এই যে 24টি জুট মিল পিপি এবং ইজারার ভিত্তিতে চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এবং সেইগুলো কিন্তু 7টি অলরেডি চূড়ান্ত পর্যায়ে, কোনটি উৎপাদনে এসেছে পরীক্ষামূলকভাবে এবং 17টি কিন্তু আরো প্রক্রিয়াধীন আছে যেগুলো ইজারা এবং পিপির ভিত্তিতে চালু করা হবে। প্রিয় দর্শক, এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যে এই 17টির মধ্যে কিন্তু আবার 10টিকে চিহ্নিত করে ফেলানো হয়েছে যে এগুলোকে খুব তাড়াতাড়ি পিপির ভিত্তিতে চালু করা হবে। সেই জুট মিলগুলো হলো আমিন টেক্সটাইল মিল, দ্য এশিয়াটিক টেক্সটাইল মিল, জলিল টেক্সটাইল মিল, বেঙ্গল টেক্সটাইল মিল, সুন্দরবন টেক্সটাইল মিল, দিনাজপুর টেক্সটাইল মিল, টাঙ্গাইল টেক্সটাইল মিল, দারোয়ানি টেক্সটাইল মিল, আফসার টেক্সটাইল মিল। প্রিয় দর্শক, এই যে জুট মিলগুলো এই যে জুট মিলগুলো এখানে আমরা দেখলাম যে সীতাকুণ্ডের আর টেক্সটাইল মিল এবং সেই সাথে রাজশাহী টেক্সটাইল মিল, এই দুটি টেক্সটাইল মিল চালু করা হবে এবং যেটি প্রাণ আরএফএল এর তত্ত্বাবধানে চালু করা হচ্ছে এবং এখানে তাদেরকে কি পরিমাণ টাকা দিতে হবে সেটি কিন্তু বলা হয়েছে। এছাড়া চরকা টেক্সটাইল মিল সে রাজশাহী জুট মিলকে চালু করবে, সেই জুট মিলকে ইজারা ভিত্তিতে চালু করবে। প্রিয় দর্শক, এই জুট মিল দুইটি যদি চালু করা হয় এবং সেই সাথে পরবর্তীতে যে 10টিকে চিহ্নিত করা হয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি পিপি বা ইজারার ভিত্তিতে চালু করা হবে, এখন এই 17টি জুট মিল যদি চালু করা হয় এবং সেই সাথে আগের যে 7টি চালু করা বা পরীক্ষাধীন আছে এই সব মিলে 24টি যদি জুট মিল চালু করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে পরিমাণ বর্তমানে অর্থাৎ এবছর যে পরিমাণ পাটের উৎপাদন হচ্ছে সেখানে কিন্তু চাহিদা পূরণ করাটাই অনেকটাই কঠিন হয়ে পড়বে। প্রিয় দর্শক, দেখা যাক কি হয় সামনে। আশা করি যে সুদিন অবশ্যই অপেক্ষা করছে যারা পাট ব্যবসায়ী, পাট স্টক ব্যবসায়ী এবং সেই সাথে যারা পাট চাষী তাদের জন্য অবশ্যই একটা সুদিন অপেক্ষা করছে। অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি, তাহলে এই দারুণ দারুণ তথ্য নির্ভর খবরগুলো আপনি আগেই জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।